रना रना रनु रे আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটা তোমাদের জন্য ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করলাম। 7 দিনে এক সপ্তাহ, আর এই 7টা দিন কিন্তু বারবার আমাদের জীবনে ফিরে আসে, মানে প্রতিনিয়ত চলতে থাকে। তার মধ্যেও এই 7টা দিনের মধ্যে এমন একটা দিন থাকে যেটা আমাদের মতন গ্রামের গৃহবধূদের কাছে ওই একটা দিন উৎসবের মতন আনন্দমুখর হয়ে ওঠে। আর ওই দিনটা আমরা যেন নিজেকে নতুনভাবে রাঙিয়ে তুলি। ওই একটা দিন কি বলো তো বন্ধুরা? 7টা দিনের মধ্যে ওই একটা দিন হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আমাদের গ্রামের গৃহবধূদের কাছে সত্যি যেন একটা উৎসবের দিন। আর এই দিনটা আমরা নিজেদেরকে বেশ নতুনভাবে রাঙিয়ে তোলার সুযোগ খুঁজে পাই। তো প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, এখন বলি তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, এই যে বৃহস্পতিবার মানেই জানো তো আমাদের প্রত্যেকটা সংসারে নানান রকম বাড়তি কাজকর্ম থাকে। আর দিন শেষে সত্যি এই দিনটা যেন খুবই আনন্দমুখর হয়ে ওঠে। ভিডিও শুরুতেই আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। সত্যি বলতে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানেই বড়দের আশীর্বাদ ছাড়া কখনোই এগোনো সম্ভব নয়। আর ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের সাপোর্টেই হয়তো আমি এত দূর এগোতে পেরেছি। তাই আজকে তোমাদের সবাইকে আমার মন থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা গো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর আমি তো খুব ভালোই আছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আমাদের মতন গ্রামের গৃহবধূদের কাছে আজ জানো তো একটা উৎসবের দিন। অন্যান্য দিনের চেয়ে যেন আজকের দিনটা একটু আলাদাই হয়ে ওঠে। আর সংসারের বাকি সমস্ত কাজকর্ম তো আছেই, তো সব কিছু করে ঘর দোর মুছে বাসনপত্র ধুয়ে ফুল তোলা সব কিছু করে নিয়েছি। আর বৃহস্পতিবার মানেই তো জানো একটু তাড়াতাড়ি করে স্নান করতেই হবে। অন্য দিন মানে যা হোক, কিন্তু আজকে আমাদের প্রতিটা মানুষের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে হয়। আজকেও আকাশটার বেশ রোদ ঝলমেলে। সত্যি বলতে প্রতিদিনই এত রোদ, এই যে এত তাড়াতাড়ি স্নান করেছি যে আজকে বৃহস্পতিবার অনেক কিছু কাজকর্ম আছে, পুজো করতে হবে তাড়াতাড়ি। তাও দেখো এখানে এসে মানে রোদের জামা কাপড় যেন মিলতেই পারা যাচ্ছে না। তো জামা কাপড়গুলো মিলে দিয়ে প্রথমে গেটটা লাগিয়ে দিলাম। আমাদের গেটটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য গরু ছাগল সব ঢুকে যায় আর বাগানে যা গাছপালা আছে সব নষ্ট করে। তাই যখনই দেখতে পাই গেট খোলা থাকে তখনই তাড়াহুড়ো করে লাগিয়ে দিই। আর এদিকে চুলটা এত ভেজা, এরপর তো পুজো করার সময় রান্না করার সময় চুল খোলা থাকবে না, চুলটা বেঁধেই রাখতে হয়, তাই একটু চুলটা রোদে শুকিয়ে নিচ্ছি। অন্যদিন কিন্তু তোমরা দেখতে পাও আবার আলাদা আলাদা ফুল, জবা ফুল, সাদা ফুল। আজ কিন্তু ফুলের ঝুড়িতে আবার একটু আলাদা ফুল এসেছে। তো দেখো বন্ধুরা, আমাদের যে স্থলপদ্ম গাছটা রয়েছে ওটা যখন ফুল ফোটে তখন হচ্ছে সাদা, একটু বেলা হলেই গোলাপি হয়ে যায়। ওই যে এখন স্নান করে যখন পুজো করতে এসেছি দেখছি গোলাপি হয়ে গেছে। তো যাই হোক, এত সুন্দর সুন্দর স্থলপদ্ম ফুলগুলো আজকে বৃহস্পতিবার দিন ঠাকুরের পায়ে দিতে পারবো, এটা ভেবে ভীষণ ভালো লাগলো।
আজকে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য, সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখার জন্য আমরা প্রতিটা গৃহিণীরাই কিন্তু সংসারের প্রতিটা কাজ নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করি। সত্যি বলতে আমরা যারা বাড়ির গৃহিণীরা আমরাই কিন্তু সংসারে মা লক্ষ্মীকে বজায় রাখার জন্য সকাল থেকে আপ্রাণ চেষ্টা করি যে কোনটা করলে কোনটা সংসারের ভালো হবে। তার জন্যই হয়তো বাড়ির গৃহিণীদেরকে মা লক্ষ্মীর রূপে বরণ করা হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে, অবশ্যই তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে শেষে কিন্তু একটু কমেন্ট করো যে কেমন লাগলো, আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু বলতে ভুলবে না। তো দেখো, তোমাদের সাথে আজ আর সবটা শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হতো। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে নিরামিষ, তাই একটু আলু পোস্ত আর কলা মোচার তরকারি বানিয়ে নিয়েছি। আর রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে এখন ছেলেকে এই যে খেতে দিয়েছি। लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, लागे। ছেলেটা ফোন দেখছিল, আর যেই না বলেছি আমি ভিডিও করছি সেই ফোনটা লুকিয়ে নিয়েছে। এখনের ছোট বাচ্চাগুলো হয়েছে সেই রকম, একটু সুযোগ পেলেই ফোন দেখার চেষ্টা। আর ও তার ঠাকুমার ফোনটা নিয়ে দেখছিল। আমি ভাবলাম এই সময় এই কথাটা বলি, তাই দেখো ভয়ে কি সুন্দর ফোনটা লুকিয়ে নিয়েছে। আর এই কারণেই ওকে বললাম ভিডিও করছি যাতে ও সবজিগুলো খায়। অনেক সময় হয় কি বলতো, বাচ্চাগুলো না আমাদের এমন হয়ে যায় সবজি খেতেই চায় না। তাই দেখো ওকে এখনও আমি ডাল দিইনি, প্রথমে বলেছি একটু সবজিটা মাখিয়ে খা, তাই নিরুপায় হয়েই সবজি ভাতটা খেয়ে নিয়েছে। তো দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সারাটা দিন কিন্তু আমরা অনেক কিছু কাজকর্ম, পুজো অর্চনা, খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশে খুব সুন্দরভাবে কাটালাম। গ্রামের গৃহবধূদের কাছে বৃহস্পতিবার সত্যি একটা উৎসবের দিন, আর নিজেকে যেন নতুন করে রাঙিয়ে তোলার একটা সুযোগ খুঁজে পাওয়া। তো দেখো, বৃহস্পতিবার মানেই কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে বাড়ির গৃহিণীদের কিছু কাজকর্ম করতে হয়, তার মধ্যে এই নিয়মটা অবশ্যই পালন করতে হয়। বিকেলবেলায় এই যে বারান্দায় বসে করে একটু আলতা পরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আলতা পরলে প্রত্যেকটা গৃহিণীর পা যেমন দেখতেও সুন্দর লাগে, আর তার সাথে কিন্তু এটা আমাদেরকে নতুন করে রাঙিয়ে তোলে। হ্যাঁ, আমারও কিন্তু আলতা পরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।